তর্ক বিবাদ, বাগবিতণ্ডতা কিংবা বিতর্ক, আমরা যাই বলি না কেন, আর্গুমেন্ট বলি ইংলিশে, আমরা ডিসপিউট বলি, বিবাদ বলি, এটা সমাজের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি সেক্টরে, আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পারিবারিক জীবনে কার সাথে বিবাদ না হয়। ঘরের সন্তানের মায়ের সাথে বিবাদ হয়, ছেলে মেয়ের সাথে বিবাদ হয়, অফিসের বসের সাথে বিবাদ হয়, তর্ক বাগবিতণ্ডতা হয়। এই জবান দিয়ে আমরা বিতর্ক করে থাকি। আর এই তর্ক বিবাদ কি? এই তর্ক বিবাদের কারণে পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে কি প্রভাব পড়ে এই তর্ক বিতর্কের? ভাতৃঘাতী সংঘাত, হানাহানি, অপতৎপরতা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, অ্যাবসলিউটলি ফরবিডেন। যে বিষয়গুলো ভ্রাতৃত্বের মধ্যে, সম্প্রীতির মধ্যে, ঐক্যের মধ্যে ফাটল ধরায়, সে বিষয়াদিকে ইসলামে নিষেধ করা হয়েছে। এসব কাজে কোনো প্রকার সহযোগিতা করা, দূর থেকে কোনো প্রকার ইন্ধন যোগানো, বিভেদের পালে হাওয়া যোগান দেয়া। স্বামী স্ত্রীতে যখন ঝগড়া বিবাদ শুরু হয়ে যায়, নিকট আত্মীয় যারা থাকে, স্বামীকে স্ত্রীর বিরুদ্ধে, স্ত্রীকে স্বামীর বিরুদ্ধে উস্কানিমূলক কথাবার্তা বলে এমন একটা পর্যায়ে নিয়ে যায়, দাম্পত্য জীবনে আরও বেশি কলহ নেমে আসে। এক পর্যায়ে স্বামী স্ত্রীর সুখের সংসার বিচ্ছেদ ঘটে, সন্তানদের জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। সন্তান যখন মা বাবা বিচ্ছেদ হয়ে যায়, তখন সন্তান কাদের কাছে যাবে? না মায়ের কাছে, না বাবার কাছে। হয়তো মাকে পেলে বাবাকে পাবে না, বাবাকে পেলে মাকে পাবে না। এমন অবস্থায় সন্তান যাবে তো যাবে কোথায়? এই পরিস্থিতির জন্য কি দায়ী জানেন? তর্ক বিতর্ক, বাগবিতণ্ডতা, আর্গুমেন্ট। যেসব কাজ ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ, তার মধ্যে একটি কাজ হচ্ছে ভাতৃঘাতী সংঘাত, হানাহানি, অপতৎপরতা। এই কাজগুলো ইসলামের মধ্যে নিষিদ্ধ। এসব কাজে কোনো প্রকার সহযোগিতা করা, দূর থেকে কোনো প্রকার ইন্ধন যোগানো, বিভেদের পালে হাওয়া যোগানো কোরআন ও হাদিসের দৃষ্টিতে জঘন্য অপরাধ, এটা গর্হিত কাজ, কবিরা গুনাহ। মুসলিম সমাজে ভ্রাতৃত্ববোধ জেগে ওঠে মহান আল্লাহ তাআলার অসীম রহমত ও দয়ায়। এখন যদি কেউ এমন সব অপতৎপরতার সাথে জড়িয়ে যায় যে কারণে মুসলিম সমাজে ছড়িয়ে পড়ে সংঘাত, উস্কে ওঠে বিভেদ, তাহলে আল্লাহ তাআলার কাছে সে একজন জঘন্য গুনাহগার হিসেবে বিবেচিত হবে।